আজকে 15ই আগস্ট বাংলাদেশের জন্য অদ্ভুত একটা দিন। আজকে থেকে ৩ বছর আগের কথা চিন্তা করেন। 15ই আগস্ট শেখ মুজিবের জয় জয়কার। কি যে শোক! শোকটাকে আওয়ামী লীগারদের এত বেশি তাদের শোক পালনের আয়োজন, এটা শোক নাকি উৎসব বোঝা মুশকিল। যাই হোক, আমি সেই আলোচনায় গেলাম না। কিন্তু শেখ মুজিব তো একটা ফ্যাক্টর। এটা কি কেউ অস্বীকার করে? কেউ অস্বীকার করে না। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংগ্রাম তার নেতৃত্বে ধারাবাহিকভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলনের পর এই যে স্বাধীনতা পর্যন্ত তার অবদান, এটা ইতিহাসের অংশ। আজকে সকালবেলায় কোনো চ্যানেলের একটা লাইন নেই যে আজ শেখ মুজিবের মৃত্যুদিন, এরকমও যদি একটা কথা লেখা থাকতো, অথবা আজকে ঘাতকের বন্দুকের গুলিতে নিহত হন শেখ মুজিব, আজ সেই দিন। এমন সিম্পল লাইনও আমি কোনো টেলিভিশন স্ক্রলে দেখছি না, কোনো অনলাইন পত্রিকাতেও দেখছি না। সরকার কি নিষেধ করেছে? নিষেধ করেনি, কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। আমি দেখছি বিবিসি বাংলায় একটা রিপোর্ট, শেখ মুজিবকে হত্যার আগের কয়েক সপ্তাহে বাংলাদেশে যা যা ঘটেছিল। এটাও একটা সিম্পল একটা স্টোরি। আমি বারবার বলি যে শেখ মুজিবের ইতিহাসে দুইটি অধ্যায়, একটা সোনালী অধ্যায় আর একটা কালো অধ্যায়। সোনালী অধ্যায় হলো বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রাম পর্যন্ত তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করে ধারাবাহিকভাবে, খুবই সঠিকভাবে তিনি মুক্তিযুদ্ধের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওই সময় শেখ মুজিবের নেতৃত্ব, আওয়ামী লীগের প্রধান হিসেবে তার ভূমিকা, ৭ই মার্চের রেসকোর্সের সেই তার ঐতিহাসিক ভাষণ, এগুলি কখনোই ভোলার না এবং ভোলানোর চেষ্টা করা উচিত না, এবং সম্ভবত কেউ করছে না। কিন্তু কি কেন জানি অলিখিতভাবে একটা নিষেধাজ্ঞা, এটি কি সেলফ সেন্সরশিপ বলে? গণমাধ্যমগুলো কেন বলছে না? কেন একটা লোক শুধু ভালোই করবে, কেন একটা লোক খারাপ করবে না? বলা হয় না মানুষের ভালো মন্দ দুটি দিকই আছে? তো শেখ মুজিবের ব্যক্তিগত জীবন বাদ দিলাম, রাজনৈতিক জীবনে ভালো মন্দ দুটি দিকই আছে। সেই দুটি দিক হচ্ছে গণতন্ত্র হত্যা। এই শেখ মুজিব, যেই শেখ মুজিবের হাতে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযোদ্ধা সংগ্রাম, মানে মানুষের আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল, যেই শেখ মুজিব ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ বলবো না, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার কথা, কিন্তু পাকিস্তানিরা সেটা মেনে না নিয়ে বাংলাদেশের উপর যুদ্ধ চাপায় দেয় এবং তার পরিণতিতে বাংলাদেশ স্বাধীন হয়। আর কোনো উপায় ছিল না। পাকিস্তানিরা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, শেখ মুজিবের নেতৃত্বে তখন স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংগ্রাম হতে বাধ্য হয়। কিন্তু কি হয়? শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতায় আসার পর তার শাসনকাল ভালো যায়নি। গোটা ৩.৫ বছর লুটপাট, ডাকাতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিরোধী দলের তখন তো মূলত জাসদ ছিল, তাদের উপর যে পরিমাণ নিপীড়ন, নির্যাতন, হত্যা, সিরাজ শিকদার, যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং দম্ভ ভরে সেটা পার্লামেন্টে আবার ঘোষণাও করেন। তাকে ছেড়ে দিয়ে বলে যে যাও, পালায় যাও, তারপর পিছন দিক থেকে গুলি করে মারা হয়। খুব ন্যাক্কারজনক। এইগুলি বলতে গেলে আসলে দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত যাবে, শেষ হবে না। সেই অত্যাচার, নির্যাতন, সেই রক্ষী বাহিনী গঠন করে কি পরিমাণ, র্যাব যেমন আতঙ্ক ছিল একসময় শেখ হাসিনার সময়, রক্ষী বাহিনী ছিল শেখ মুজিবের সময় একটা আতঙ্ক। সেই দগদগে ক্ষত নিয়ে যখন বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলল বাকশাল, তখনই শেষ। ৪টা ছাড়া আর বাকি সব সংবাদপত্র নিষিদ্ধ। দুর্নীতি, লুটপাট, চুরি, ডাকাতির ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ লক্ষ্য করা যায়।
এর মধ্যেই দল নিষিদ্ধ এবং নেতাকর্মীদের বিনা বিচারে হত্যা এবং গ্রেপ্তারের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে নানান তৎপরতা শুরু করে চরমপন্থী বিভিন্ন সংগঠন। আন্ডারগ্রাউন্ডে চলে যায় তখন। আগস্টের আগে শেখ মুজিবের উপর এক দফা হামলাও হয়েছিল বলে ওয়াশিংটনকে জানিয়েছিল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়। যাই হোক, সে কারণে বলছি যে যেভাবে পার্লামেন্টে ৪ মিনিটের মধ্যে সম্ভবত বাকশাল প্রবর্তন করে একদলীয় শাসন ব্যবস্থা করে, নিজের দল আওয়ামী লীগকে পর্যন্ত বিলুপ্ত করে দেয়। সেই আওয়ামী লীগ আবার প্রয়াত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে পুনর্জীবিত হয়। যেই গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য যুদ্ধ করে একটা স্বাধীন দেশ গঠন করলো, সেই লোকটার হাতেই গণতন্ত্র হত্যা হলো। এইটা একটা কালো অধ্যায়। আর উজ্জ্বল অধ্যায় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে একেবারে দ্বারপ্রান্তে নিয়ে আসেন। তারপরে পাকিস্তানিরা তাকে আটক করে পাকিস্তানে নিয়ে যায়। তো ২ টা দিকের একটা বস্তুনিষ্ঠ আলোচনা করতে, স্মরণ করতে, মনে করতে সমস্যা কোথায়? কেন গণমাধ্যমগুলো নিশ্চুপ হয়ে বসে আছে? অথচ ৩ বছর আগে আপনি চিন্তা করেন। ও মাই গড! মানে টেলিভিশন খোলা যেত না। আলোচনার পর আলোচনা। কি যে শোকের নামে একটা তাণ্ডব চালাইতো, আজকে কোথাও নেই। আজকে দেখলাম ১ জন ২ জনকে অ্যারেস্টও করছে। এগুলো দরকার ছিল না। শেখ মুজিবের সাথে বিরোধ করার দরকার নেই। বাংলাদেশের মূল বিরোধের জায়গাটা হচ্ছে শেখ হাসিনা। শেখ মুজিব, শেখ মুজিবের সাথে স্বাধীনতা মুক্তিযুদ্ধ যেহেতু জড়ায় আছে, ওইটা নিয়ে টানাটানি করা মানে হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দেয়া। এই জায়গা থেকে আমাদের আলাদা করা দরকার। এখানে ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষ সর্বশেষ যে আন্দোলন করছে সেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। এখানে শেখ মুজিবুর রহমানকে টেনে আনা একেবারেই অযৌক্তিক। এটা আনা মানেই হচ্ছে এই সুযোগ পাবে, তখন বলবে যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৭২ সংবিধান এগুলি সব বাতিল। ওই জায়গা থেকে সরকারকে সরে আসতে হবে।